আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের কম্পন, কিয়ামতের প্রকম্পন এটা বড় ভয়াবহ এক ব্যাপার, বড় ভয়ঙ্কর এক জিনিস। কিয়ামতের কম্পন যখন হবে, অবস্থা এমন হবে মানুষ দিশেহারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহ তাআলা এর পরের আয়াতে জানিয়ে দিচ্ছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, যখন কিয়ামত হবে তখন তোমরা দেখতে পাবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক স্তন্যদানকারিণী, দুগ্ধ পানকারিণী মা তার দুধের শিশুকে ভুলে যাবে। এমন কম্পন হবে, এমন প্রকম্পন হবে যে মা তার দুধের শিশুকে পর্যন্ত ভুলে যাবে। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, একজন গর্ভবতী মা যার গর্ভে সন্তান আছে, কিয়ামতের এই কম্পনের ছুটে গর্ভবতীর গর্ভের সন্তান খালাস হয়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে। আল্লাহ তাআলা ওয়া তারান নাসা সুকারা, হে নবী আপনি মানুষকে দেখবেন যেন তারা মাতাল, মানুষকে দেখে মনে হবে যেন তারা মাতাল হয়ে আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা হুম বিসুকারা, আসলে তারা কেউ মাতাল না, তাদের এই অবস্থা সৃষ্টি হয়েছে কিয়ামতের এই কম্পনের কারণে। महबूब खुदा शाफिए महशर है हमारा, महबूब खुदा शाफिए महशर है हमारा, फिरदौस जैसे कहते हैं वो घर है हमारा, फिरदौस जैसे कहते हैं वो घर है हमारा। शाफिए मुशफ़्फ़ा नबी मुहम्मद अहमद, शाफिए मुशफ़्फ़ा नबी मुहम्मद अहमद, ये ताअत रसूल न हो तो जिंदगी बर्बाद, ये ताअत रसूल न हो तो जिंदगी बर्बाद। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, लक्का हुआ तू बाब मिला नाम मुहम्मद, लक्का हुआ तू बाब मिला नाम मुहम्मद। हाय मीम में महबूब ये मतलब का इशारा, हाय मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। इसादत बजुरे बाजुए नीस, इसादत बजुरे बाजुए नीस, ताना बख्शाद खुदाए बख्शिंदा। কবি বলেন এই যে সৌভাগ্য,
দ্বীনি মাহফিলে আসতে পারা, হক্কানি আলেমদের মজলিসে বসতে পারা, তাদের জবান থেকে দ্বীনি কিছু কথা শুনতে পারা, এটা আল্লাহ পাকের তৌফিক ছাড়া এটা কখনো সম্ভব না। তো আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানে বরকতময় মজলিসে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা দিল প্রাণ উজাড় করে সেই মহান রবের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই দুনিয়া কত সুন্দর করে সৃষ্টি করেছেন, কত সুন্দর করে সাজিয়েছেন, কত সুন্দর আকাশ খুঁটিবিহীন আমাদের উপরে ঝুলে আছে, এই বিস্তৃত এই জমিন, দুনিয়ার বিভিন্ন প্রান্তে বিশাল বিশাল সুউচ্চ পাহাড় পর্বত, সাগর নদী, গাছপালা তরুলতা, এগুলো দিয়ে আল্লাহ দুনিয়াকে কত সুন্দর করে সাজিয়েছেন। এই যে সুন্দর এই দুনিয়া একদিন থাকবে না, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। যে জিনিসটার মাধ্যমে দুনিয়ার পরিসমাপ্তি ঘটবে ওই জিনিসটার নাম হলো কিয়ামত। কিয়ামতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার পরিসমাপ্তি ঘটাবেন, দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, নতুন আরেক হায়াত, নতুন আরেক জীবন শুরু হবে, যে জীবন শুরু হলে আর কখনো শেষ হবে না। এই সুন্দর দুনিয়া যে আমরা দেখতেছি এগুলো একদিন থাকবে না, সব কিছু ফানা হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, শুধু থাকবে একজন। তিনি হচ্ছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ। আল্লাহ ছাড়া কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানে বড় সুন্দর করে তিনি জানিয়ে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা জানায় দেন, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু একদিন ফানা হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, শুধুমাত্র আপনার মহান রবের সত্তাটাই বাকি থাকবে, তাছাড়া যা কিছু আছে সব কিছু ফানা হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া ধ্বংস করে দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার মারবে, ফুৎকারের সঙ্গে সঙ্গে দুনিয়া শেষ হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এই সিংহে ফুৎকার দেওয়ার জন্যই। তার কাজই হলো এটা, তিনি সিংহায় দুইটা ফুৎকার দিবেন। প্রথম ফুৎকারে দুনিয়া শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। আবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিবেন, তিনি আরো একটা ফুৎকার দিবেন। এই ফুৎকারে দুনিয়ার সমস্ত মানুষ আবার কবর থেকে উঠে যাবে, আবার জীবিত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা তিনি হাতে নিয়ে আল্লাহ তাআলার অপেক্ষায় তিনি বসে আছেন যে আল্লাহ তাআলা কখন আদেশ দিবেন ফুৎকার দেওয়ার জন্য। যখনই আল্লাহ তাআলা আদেশ দিবেন সঙ্গে সঙ্গে তিনি ফুৎকার মারবেন। তার ফুৎকারে দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কিয়ামত এমন ভয়াবহ এক জিনিস, এমন ভয়ঙ্কর এক জিনিস। কিয়ামত যখন হবে পৃথিবীর মধ্যে অনেক বড় এক ভূমিকম্প, অনেক বড় এক কম্পন সৃষ্টি হবে। এমন কম্পন হবে যেই কম্পনের চোটে মানুষ দিশেহারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের শুরুতে কিয়ামত যখন শুরু হবে তখনকার অবস্থাটা কেমন হবে আর কিছুটা চিত্র আল্লাহ তাআলা এই সূরার শুরুতে তুলে ধরেছেন।
আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের কম্পন, কিয়ামতের প্রকম্পন এটা বড় ভয়াবহ এক ব্যাপার, বড় ভয়ঙ্কর এক জিনিস। কিয়ামতের কম্পন যখন হবে, অবস্থা এমন হবে মানুষ দিশেহারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহ তাআলা এর পরের আয়াতে জানিয়ে দিচ্ছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, যখন কিয়ামত হবে তখন তোমরা দেখতে পাবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক স্তন্য দানকারিণী, দুগ্ধ পানকারিণী মা তার দুধের শিশুকে ভুলে যাবে। এমন কম্পন হবে, এমন প্রকম্পন হবে যে মা তার দুধের শিশুকে পর্যন্ত ভুলে যাবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, একজন গর্ভবতী মা যার গর্ভে সন্তান আছে, কিয়ামতের এই কম্পনের ছুটে গর্ভবতীর গর্ভের সন্তান খালাস হয়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে। আল্লাহ তাআলা ওয়া তারান নাসা সুকারা, হে নবী আপনি মানুষকে দেখবেন যেন তারা মাতাল, মানুষকে দেখে মনে হবে যেন তারা মাতাল হয়ে আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা হুম বিসুকারা, আসলে তারা কেউ মাতাল না, তাদের এই অবস্থা সৃষ্টি হয়েছে কিয়ামতের এই কম্পনের কারণে। কিয়ামতের এমন ভয়ঙ্কর কম্পন হবে যে মানুষগুলো দিশেহারা হয়ে যাবে, মাতালের মতো হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বস্তুত আল্লাহর আযাব এটাই হলো বড় কঠিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিয়ামত যখন সংগঠিত হবে, জমিনের মধ্যে প্রচণ্ড এক কম্পন হবে। এই কম্পন এমন কম্পন, কম্পনে যে দুধের শিশুকে মা ভুলে যাবে, গর্ভবতীর গর্ভপাত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে কিয়ামতের সময় অবস্থাটা কেমন হবে এর কিছুটা চিত্র তিনি তুলে ধরেছেন। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। রব্বুল আলামিন বলেন, যখন জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন জমিন তার বোঝা বের করে দিবে, জমিনের মধ্যে যত খনিজ সম্পদ আছে, যত কিছু আছে, জমিন সব কিছু উগলে দিবে, জমিনের থেকে সব কিছু প্রকাশ হয়ে যাবে। তখন মানুষ তারা অবাক হয়ে যাবে, তারা বিস্মিত হয়ে যাবে, অবাক বিশ্বে মানুষ বলতে থাকবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, আরে জমিনের কি হলো, জমিন কেন এইভাবে কাঁপতেছে, জমিনের মধ্যে কম্পন, জমিনের মধ্যে কাঁপাকাঁপি কেন সৃষ্টি হইল, মানুষ অবাক হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সকল বৃত্তান্ত, সকল খবর বলে দিবে। আপনি আমি এই জমিনের মধ্যে যা কিছু করি, জমিনের মধ্যে ভালো করি খারাপ করি, জমিন কিন্তু আমার প্রত্যেকটা কাজের সাক্ষী হয়ে যাচ্ছে। হাশরের ময়দানে এই জমিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। জমিন বলবে, মাওলা তোমার এই বান্দা আমি জমিনের উপর বসে সে কোরআনে কারিমের তেলাওয়াত করেছে, তোমার কুদরতি পায়ে সেজদা করেছে, আল্লাহ জিকির আজকার করেছে, ভালো ভালো কাজ তোমার এই বান্দা জমিনের উপর থেকে করেছে। জমিন ভালো করলে তার ব্যাপারে ভালো সাক্ষী দিবে, আর যদি কেউ জমিনের উপর থেকে কোনো অন্যায় কাজ করে, চুরি করে, ডাকাতি করে, জিনা ব্যভিচার করে, তো জমিন
সব কিছু বলে দিবে। সেদিন বলবে আল্লাহ এই জমিনে সে চুরি করেছে, এই জমিনে সে ডাকাতি করেছে, এই জমিনের মধ্যে থেকে সে জিনা ব্যভিচার করেছে, সব কিছু সে প্রকাশ করে দিবে। আল্লাহ তাআলা এটাই বলতেছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন তার সকল খবর সকল বৃত্তান্ত বলে দিবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, কারণ আপনার প্রতিপালক তাকে নির্দেশ দিবেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম, সেদিন মানুষ সে দ্রুত ছুটতে থাকবে। মানুষ কবর থেকে বের হবে তার আমল নামা দেখার জন্য যে কি আমল করেছে। আমরা দুনিয়া থেকে যা কিছু করেছি, আমার প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ সব কিছু কিন্তু রেকর্ড হচ্ছে, সব কিছু লেখা হচ্ছে। আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি জাররা থেকে জাররা, বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো ভালো কাজ করে সে সেদিন এটা দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি জাররা থেকে জাররা পরিমাণ কোনো মন্দ কাজ করে এটাও সে সেদিন দেখতে পাবে। হাসর ময়দানে সব কিছু আমাদের সামনে প্রকাশ পাবে, কোনো কিছু বাদ যাবে না। আজকে আমি গোপনে গোপনে গুনাহ করি, রাতের আধারে গুনাহ করি, মনে করি যে কেউ দেখে না। দুনিয়ার সব মানুষকে ফাঁকি দিলেও একজন আছেন যাকে কখনো ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় আপনার আমার দিকে তাকিয়ে আছেন। আমি যেখানেই যাই, আমি যতই আধারে যাই, যত অন্ধকারে যাই, দুনিয়ার কেউ না দেখলে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিয়ামত একদিন হবে। কিয়ামত এটা বড় ভয়ঙ্কর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কিয়ামতের আলোচনা করেছেন, যেন আমরা এর থেকে শিক্ষা লাভ করতে পারি। আমরা যেন আমাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টি মোতাবেক যেন পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা শিক্ষা লাভের জন্য কোরআনে কিয়ামতের আলোচনা করেছেন। তবে কিয়ামত কখন হবে দুনিয়ার কেউ জানে না। কিয়ামতের খবর শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন নবীদেরকেও কিয়ামতের ইলম দেন নাই। কোন নবী কোন ওলিও জানে না যে কিয়ামত কখন হবে। হাদিসের মধ্যে এতটুকু পাওয়া যায় যে শুক্রবার দিন কিয়ামত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুক্রবার দিন কিয়ামত দিয়ে দুনিয়াকে ধ্বংস করে দিবেন। হাদিসের মধ্যে কিয়ামত কোন দিন হবে, ওই দিনের কথা আছে, বারের কথা আছে, কোন সালে হবে, কোন সময় গিয়ে কিয়ামত হবে এটা নির্দিষ্টভাবে বলা হয় নাই। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অনেক আলামত বলে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আলামতের কথা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যে কিয়ামতের আগে আলামতগুলো প্রকাশ পাবে। কিয়ামতের যে আলামত, এই আলামতগুলো দুই প্রকার। কিছু আলামত, এই আলামতগুলো হলো আলামতে সুগরা, ছোট আলামত, আর কিছু আলামতগুলো আলামতে কুবরা, বড় আলামত। বড় আলামত যেগুলো, এগুলো কিয়ামতের অল্প সময় পূর্বে এগুলো সংঘটিত হবে। একবারে কিয়ামত যখন সন্নিকটে এসে যাবে ঠিক সেই মুহূর্তে বড় আলামতগুলো প্রকাশ পাবে। যেমন হযরত ঈসা আলাইহিস সালামের আগমন। ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন, তিনি এখনো জীবিত আছেন। কিয়ামতের নিকটবর্তী সময় তিনি আসমান থেকে জমিনে আসবেন। ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন হবে, ইমাম মাহদি আসবেন। দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জাল আসবে। দাব্বাতুল আরদ, বিশাল এক প্রাণী আল্লাহ তাআলা পাঠাইবেন, এই প্রাণী মানুষের সাথে কথা বলবে। এরকম ভাবে ইয়াজুজ মাজুজের কথা কোরআনে আসছে। ইয়াজুজ মাজুজ এগুলো কিয়ামতের বড় আলামত। এবং একবারে সর্বশেষ আলামত যেটা কিয়ামতের আগে
আজকে আপনি আমি যে সূর্য দেখতেছি যে পূর্ব দিক থেকে উদিত হচ্ছে, কিন্তু কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, এটাই হলো সর্বশেষ আলামত। এরপরে আর কারো তওবা কবুল হবে না, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এবার মানুষ যতই তওবা করবে, তার তওবা আল্লাহর কাছে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত ঘটাই দিবেন। কিয়ামতের একটা সুনিশ্চিত ঘটনা, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে জানায় দেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। রব্বুল আলামিন বলেন, যখন কিয়ামত সংঘটিত হবে, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এর বাস্তবতায় কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই, কিয়ামত এটা সংঘটিত হবেই। খাফিদাতুর রাফিআ, এই কিয়ামত কাউকে নিচু করে দিবে, আবার কাউকে উঁচু করে দিবে। কারো মর্যাদা সমুন্নত হয়ে যাবে, আবার কারো মর্যাদা নিচু হয়ে যাবে। খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন জমিন প্রবলভাবে প্রকম্পিত হবে। অবুসাতিল জিবালু বাসসা, পাহাড়গুলোকে ভেঙে চুরমার করে ফেলা হবে। এই যে বিশাল বিশাল পাহাড় আছে, কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়গুলোকে ভেঙে চুরমার করে দিবেন। পাহাড়গুলো তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে। ফাকারাত হাবাআম মুনবাসসা, আল্লাহ তাআলা বলেন যে পাহাড়গুলো উৎক্ষিপ্ত ধূলিকণার মতো হয়ে যাবে। আকাশে যেভাবে ধূলিকণা উড়ে, কিয়ামতের আগে পাহাড়গুলো এভাবে আকাশের মধ্যে উঠতে থাকবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কিয়ামত বড় ভয়ঙ্কর ব্যাপার, বড় ভয়ঙ্কর এক জিনিস। মক্কার কাফেররা প্রায় নবীদেরকে প্রশ্ন করতেন যে মাতা তাকুমুস সাআ ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। মক্কার কাফেররা নবীজিকে প্রশ্ন করতেন, হে মুহাম্মদ, কিয়ামত কখন হবে? তুমি যে বলো কিয়ামত হবে, কিয়ামত হবে, এই কিয়ামত সংঘটিত হবে কখন? আল্লাহ তাআলা সূরা আরাফের 187 নম্বর আয়াতে বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, হে আমার হাবিব, হে আমার বন্ধু, মক্কার কাফেররা আপনাকে জিজ্ঞাসা করে আইয়ানা মুরসাহা, যে কিয়ামত কখন সংঘটিত হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, আপনি তাদেরকে জানায় দেন যে কিয়ামতের জ্ঞান, কিয়ামতের ইলম তো একমাত্র আল্লাহর কাছে আছে। কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এমনকি আমি নবীও বলতে পারবো না কিয়ামত কখন হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, আল্লাহ পাক রব্বুল আলামিন যথা সময়ে কিয়ামতকে প্রকাশ করবেন, কিয়ামতকে ঘটাবেন। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন যে আসমান এবং জমিনের জন্য কিয়ামত অনেক বড় ভারী হবে, এটা অনেক ভারী এক জিনিস হবে। লা তা'তিকুম ইল্লা বাগতা, হঠাৎ একদিন তোমাদের মাঝে কিয়ামত এসে যাবে, তোমরা টেরও পাবে না, তোমরা ভাবতেও পারবে না। মানুষ কেউ বাজারে যাবে, সদাই করতেছে, বাজার করতেছে, কেউ খাবার নিয়ে বসছে খাওয়ার জন্য, কারো বিয়ে শাদী হচ্ছে, কেউ ক্ষেত খামারে কাজ করছে, কেউ ব্যবসা বাণিজ্য করতেছে, অফিস আদালতে চাকরি বাকরি করতেছে। এরই মধ্যে হঠাৎ একদিন কিয়ামত এসে যাবে, তোমরা কেউ বলতেও পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ একদিন কিয়ামতকে প্রকাশ করে দিবেন। লা তা'তিকুম ইল্লা বাগতা ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা, তারা আপনাকে এমন ভাবে জিজ্ঞাসা করছে যেন আপনি কিয়ামত কবে হবে, কিয়ামতের এই বিষয়টা নিয়ে আপনি অনুসন্ধানে লেগে আছেন। আপনি জানায় দেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামতের ইলম
আমার কাছে নাই, কিয়ামতের জ্ঞান আমার কাছে নাই, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, তবে অধিকাংশ মানুষ এটা জানে না, অধিকাংশ মানুষ এটা বুঝে না। তো কিয়ামত একদিন হবে, কবে হবে, কখন হবে, এটা আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে জানান নাই, আল্লাহর কাছে ইলম তিনি রেখে দিয়েছেন। 5টা জিনিসের ইলম আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে দেন নাই, স্পেশাল ভাবে তিনি নিজের কাছে 5টা জিনিসের ইলম রেখে দিয়েছেন। দুনিয়ার কোনো নবীও জানে না, দুনিয়ার কোনো ওলিও জানে না। এই 5টা জিনিসের ইলম একমাত্র আল্লাহর কাছে আছে। আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে জানায় দেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর। রব্বুল আলামিন বলতেছেন যে কিয়ামত কখন হবে এটা একমাত্র আল্লাহই জানেন, এই ইলম একমাত্র আল্লাহর কাছে আছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ, পৃথিবীর কোন জায়গায় কখন বৃষ্টি হবে এটা দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহই জানে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে একজন মায়ের গর্ভে কি আছে এটা দুনিয়ার কেউ বলতে পারবে না, কেউ জানে না, এটা একমাত্র কে জানে? সবাই আওয়াজ দিয়ে বলেন, একমাত্র আল্লাহ জানেন। এখন আপনারা বলতে পারেন যে হুজুর, এখন তো আলতা করে মানুষ বলতে পারে যে গর্ভে কি ছেলে আছে না মেয়ে আছে, তো এটা তো কোরআনের আয়াতের বিপরীত হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ভালো করে বুঝতে হবে যে দুনিয়ার মানুষ এটা কখন জানে? যখন আল্লাহ তাআলা পরিপূর্ণ আকৃতি দিয়া দেন, যখন বাচ্চা পরিপূর্ণ হয়ে যায়, এরপরে দুনিয়ার মানুষ বলতে পারে। আবার এদের যেই চেকআপ, এদের যে পরীক্ষা আছে, পরীক্ষার মধ্যে অনেক সময় রেজাল্ট ভুলও হয়, বলে ছেলে হবে কিন্তু মেয়ে হয়ে যায়, বলে মেয়ে হবে ছেলে হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সত্তা, আল্লাহ পাক শুরু থেকেই জানেন যে মায়ের গর্ভে কি ছেলে না মেয়ে, এটা কি পুত্র সন্তান না কন্যা সন্তান। মায়ের গর্ভে কি আছে এটা কেউ জানে না, একমাত্র আল্লাহই জানে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, একজন মানুষ সে আগামীকাল কি উপার্জন করবে, তার রিজিকে আগামীকাল কি আছে, সে আগামীকাল কি খাবে, কি উপার্জন করবে, এটা কেউ বলতে পারবে না, এটা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারবে। আল্লাহ তাআলার ইলমেই আছে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, 5 নম্বরে মানুষ কোন জায়গায় কখন মৃত্যুবরণ করবে এটা দুনিয়ার কেউ বলতে পারবে না, একমাত্র আল্লাহই বলতে পারবে। আপনি আমি কখন কোথায় মারা যাব কেউ কি বলতে পারবো? এটা আল্লাহ তাআলাই জানেন। আপনার আমার হায়াতটা নির্ধারিত আছে, আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ সময় বেঁধে দিয়েছেন। যখন ওই নির্দিষ্ট সময় চলে আসবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটা মানুষের জন্য একটা সময় নির্দিষ্ট আছে, নির্ধারিত সময় আছে। ইযা জাআ আজালুহা, যখন ওই নির্ধারিত সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আপনি আমি ওই নির্দিষ্ট সময়ে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। ও যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, অনেকে আমরা ধোঁকার মধ্যে আছি। আমরা চিন্তা করি, আরে এখনো তো বিয়ে শাদী হয় নাই, এখনো তো অনেক সময় বাকি, পরিপূর্ণ যুবকতা এখনো হতে পারি নাই, ইবাদত বন্দেগী আরো অনেক সময় আছে, আরো কিছু দিন একটু আনন্দ ফুর্তি করে নেই, এরপরে ইবাদত করব, এরপরে ভালো হয়ে যাব, এরপরে নামাজ পড়বো,
জিকির করব, ভালো ভালো কাজ করব, দান সৎকা বেশি বেশি করে করব। এভাবে আমরা ধোঁকার মধ্যে থাকি। এই ধোঁকায় থাকতে থাকতে হঠাৎ একদিন আজরাইল এসে আপনার আমার রূহ নিয়ে চলে যায়। এই যে বলি আরো কয়টা দিন যাক, এরপর ভালো হয়ে যাব, এরপরে নামাজ ধরবো, এরপরে পর্দা ধরবো। এটা হলো ধোঁকা, ধোঁকা, ধোঁকা। এটা শয়তানের ধোঁকা ছাড়া আর কিছু না। আমাকে আজকে থেকেই ভালো হতে হবে, আজকে থেকেই নামাজ ধরতে হবে। বলতে পারবো না আজকে যে আমি ঘুমাবো, আমি যে আবার জীবিত হয়ে উঠতে পারবো, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। কত মানুষ ঘুমের ঘরে মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে যায়। এজন্য আপনাকে আমাকে আজ থেকেই ভালো হতে হবে, আজ থেকেই নামাজ ধরতে হবে, গুনাহের কাজ ছাড়তে হবে, আমলের কাজ ধরতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিয়ামত একদিন ঘটবে। কিয়ামতের এলেম একমাত্র আল্লাহর কাছে আছে। কিয়ামত যখন হবে, আসমানটা ভেঙে যাবে। এই যে আমরা সূর্য দেখতেছি, চন্দ্র দেখতেছি, এবং তারকারাজি যে মিটমিট করে রাত্রিবেলা জ্বলে, এই তারকাগুলো সব কিছু খসে খসে পড়ে যাবে। ইদাস সামাউন ফাতারাত, আল্লাহ বলেন সেদিন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, আকাশটা ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্ররাজি তারকারাজিগুলো খসে খসে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হবে, সমুদ্রগুলোকে উত্তাল করা হবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, এবং কবরগুলো উন্মোচিত হয়ে যাবে, কবরের মধ্যে যারা আছে সবাই উঠে যাবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, সেদিন প্রতিটি নফস, প্রতিটি মানুষ সে অগ্রে কি প্রেরণ করেছে, ভালো কাজ অগ্রে প্রেরণ করেছে না খারাপ কাজ অগ্রে প্রেরণ করেছে, সেটা জানতে পারবে। আল্লাহ তাআলা কত মায়া করে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, ওরে মানুষ, কোন জিনিস তোমার এই রব্বে কারীম, এই মহান রবের ব্যাপারে ধোঁকায় ফেললো? যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমার মালিক, যে আল্লাহ তোমার রিজিক দাতা, যে আল্লাহ তোমার যাবতীয় প্রয়োজন পূরণ করেন, যিনি তোমার হায়াতের মালিক, মৌতের মালিক, ওই মালিকরে কেমনে ভুলে গেলে? কেন তুমি ধোঁকায় পড়ে রইলে, ওই মালিক থেকে দূরে সরে রইলে? আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে মানুষকে বড় সুন্দর করে মায়া করে কোরআনের মধ্যে নসিহত করেছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানিল লাযীনা আমানু, আরে এখনো কি মানুষের জন্য সময় হয় নাই? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে আল্লাহর জিকিরের জন্য তার দিলটা বিগলিত হবে, দিলটা নরম হবে। এখনো কি সময় আসে নাই? আর কতদিন ধোঁকায় থাকবে, আর কতদিন হেলায় হেলায় সময় কাটাবে? বান্দা, বরফের মতো তোমার হায়াত গলে গলে শেষ হয়ে যাচ্ছে। আপনারা আমার হায়াত বড় মূল্যবান এক সম্পদ। একটা সেকেন্ড, একটা মিনিট আমার থেকে চলে যাচ্ছে, মানে আমি এক এক মিনিট করে, এক এক ঘন্টা করে আমি কবরের দিকে এগিয়ে যাচ্ছি। একটা ঘন্টা আমার থেকে চলে যাচ্ছে, আমি 1 ঘন্টা কবরের দিকে যাচ্ছি। আমরা যাচ্ছি কবরের দিকে, কিন্তু আমাদের নজর পড়ে আছে দুনিয়ার দিকে, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার মেল ফ্যাক্টরি, দুনিয়ার চাকচিক্য সৌন্দর্যের দিকে। কবি বলতেছেন, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, किधर जा रहा है और किधर देख रहा है, किधर जा रहा है और किधर देख रहा है। कोई বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার পদযুগল, তোমার কদম তো হলো কবরের দিকে, তুমি তো দিন দিন কবরের দিকে এগিয়ে যাচ্ছ। কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়ার, তোমার নজর পড়ে আছে দুনিয়ার দিকে। কেদার যা রাহা হয় আবার কেদার দেখ রাহা হয়, তুমি কোন দিকে যাচ্ছ আর কোন দিকে তাকিয়ে আছো? তুমি যাচ্ছ একদিকে, তাকিয়ে আছো আরেক দিকে, তাহলে তুমি হোঁচট খেয়ে পড়া ছাড়া কোনো তোমার উপায় নাই। আচ্ছা বলেন তো, আপনি আমি
যেদিকে যাচ্ছি যদি এদিকে না তাকাইয়া আমি যদি পিছন দিকে বা অন্যদিকে তাকায় থাকি তাহলে আমি হোঁচট খেয়ে পড়ে যাব না? এভাবে একদিন আমি হোঁচট খেয়ে পরে দুনিয়ার জীবন শেষ করে দেব, আমার হায়াত শেষ হয়ে যাবে, আমি কিছুই নিয়ে যেতে পারবো না। যেভাবে খালি হাতে আসছি এভাবে খালি হাতে আল্লাহর কাছে যেতে হবে। এখনো সময় আছে আল্লাহকে চিনার, আল্লাহকে বুঝার, পরকালের জন্য প্রস্তুতি নেওয়ার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের কথা বলতেছিলাম। আকাশটা ভেঙে যাবে, পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে। पहाड़े फार जाएंगे जमी पर जलजला होगा, पहाड़े फार जाएंगे जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा। পাহাড়গুলো ফেটে চুরমার হয়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হবে, বিচার কাজ শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহাসনে বসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের অধিপত্য কার? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, আইনাল মুলুক আইনাল জব্বারুন, ও দুনিয়ার রাজা বাদশারা কোথায়, দুনিয়ার প্রভাবশালীরা অহংকারীরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, যে আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের আধিপত্য কার? আল্লাহ তাআলা নিজেই বলবেন, কারণ কেউ কথা বলতে পারবে না, সবাই নিশ্চুপ হয়ে যাবে, লজ্জায় মাথা অবনত করে রাখবে। আল্লাহ তাআলা নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব, আজকের দিনের আধিপত্য একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সিংহাসনে বসবেন, রব্বুল আলামিন আপনার আমার বিচার করবেন। দুনিয়ার জীবন এটাই শেষ না। আমি আজকে অন্যের প্রতি জুলুম করি, অন্যের প্রতি অবিচার করি, মনে করি আরে আমার শক্তি আছে, আমার টাকা পয়সা আছে, অন্যের প্রতি জুলুম করতে কে আমাকে ঠেকাবে? দুনিয়া এটাই শেষ না। একদিন আমাকে পাই পাই করে সব কিছুর হিসাব দিতে হবে। আমি যদি অন্যের উপর জুলুম করি, অন্যকে ধোঁকা দেই, আমি নিজেই নিজের ক্ষতি করব, নিজের পায়ে আমি নিজেই কুড়াল মারব। এজন্য সবসময় পরকালের চিন্তা মাথায় রাখা, যে আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যার মধ্যে এই ভয় আছে সে কখনো নাফরমানি করতে পারে না, তার দ্বারা কখনো অন্যায় কাজ হবে না, কখনো গুনাহের কাজ হবে না। আল্লাহ তাআলা যে কোন ব্যক্তি জান্নাতি, কোন ব্যক্তি জাহান্নামী, কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এটা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা জাহান্নামীদের পরিচয় দিচ্ছেন, ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন, যে সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা যে সীমা বেঁধে দিয়েছেন, কোনটা হালাল পথ কোনটা হারাম পথ, আল্লাহ তাআলা আম্বিয়া কেরাম রাসূলদের মাধ্যমে এটা দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন। বর্তমানে তো নবীরা নাই, রাসূলরা নাই, নবীর ওয়ারিসগণ উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া তারা আছেন, তারাও মানুষকে সঠিক পথ কোনটা, কোনটা দুজকের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা জান্নাতের পথ, উলামায়ে কেরাম মানুষদেরকে এগুলো সুন্দরভাবে বলে দিচ্ছেন। কোন কাজ করলে সীমা লঙ্ঘন হবে, কোন কাজ করলে সীমার ভিতরে থাকা হবে, এগুলো মানুষের সামনে প্রকাশ করতেছেন, বলতেছেন। তো আল্লাহ তাআলা বলেন, এত কিছু জানার পরেও, শোনার পরেও, ফাম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পার্থিব জীবনকে পরকালের উপরে প্রাধান্য দিবে, শুধু দুনিয়া দুনিয়া করবে, আখিরাতের জন্য কিছুই করবে না, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, শুধু দুনিয়া দুনিয়া যারা করবে, আল্লাহ বলেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামই হলো তাদের ঠিকানা, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর জান্নাতি কারা? রব্বুল আলামিন জানায় দেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি
ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি এই ভয় করে যে আমাকে তো আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং যে নিজের নফসকে কুপ্রবৃত্তি থেকে, নিজের নফসকে মন্দ চাহিদা থেকে, কুপ্রবৃত্তি থেকে যে ফিরে রাখে, বিরত রাখে, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতে হলো তার ঠিকানা। দুইটা কাজ যদি আমরা করতে পারি, একটা হলো যে আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, আমি আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবো না। আর নিজের নফসটাকে যদি খারাপ কাজ থেকে বিরত রাখতে পারি, কুপ্রবৃত্তি থেকে ফিরে রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার। জান্নাত যে কত সুখের জায়গা, কত শান্তির জায়গা। জান্নাতের মধ্যে কষ্ট বলতে কিছু নেই, শুধু সুখ আর সুখ। বেহেশতা যা কে আজারে নবাসাত, বেহেশতা যা কে আজারে নবাসাত, কাছে রাবা কাছে কারে নবাসাত। কবি বলেন যে বেহেশতের মধ্যে কোনো কষ্ট নাই, বেহেশতের মধ্যে কোনো দুঃখ নাই, শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এত নাজ ও নিয়ামত আপনার আমার জন্য প্রস্তুত করে রেখেছেন। হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন যে আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন এমন জিনিস প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, দুনিয়ার কোনো চোখ এই নাজ ও নিয়ামত কখনো দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান এমন নিয়ামতের কথা কখনো শোনে নাই। আরে চোখ দেখবে দূরের কথা, কান শুনবে দূরের কথা, আল্লাহ তাআলা বলেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতের মধ্যে যে এত নাজ ও নিয়ামত আছে, এত সুখ শান্তি আছে যে কোনো মানুষের মনও কল্পনা করতে পারে নাই। সুবহানাল্লাহ। যে আমরা তো মনে মনে কত কল্পনা করি, আরে একজন দেশের রাজা হয়ে যাওয়া, বাদশা হয়ে যাওয়া, কল্পনা করতে তো কোনো বাধা নাই। কল্পনায় অনেকে রাজা হয়ে যায়, বাদশা হয়ে যায়, কত কিছু হয়ে যায়। কিন্তু বলে জান্নাতের এই নাজ ও নিয়ামত, এত নাজ ও নিয়ামত জান্নাতে আল্লাহ রাখছেন যে মানুষ এগুলো কল্পনা করেও কখনো শেষ করতে পারবে না, তার কল্পনাও কখনো তা জাগতে পারবে না। এরকম সুখ শান্তি নাজ ও নিয়ামত আল্লাহ জান্নাতে রাখছেন। তো এই জান্নাত পেতে হলে আপনাকে আমাকে আল্লাহর হুকুম মতো জীবনটাকে পরিচালিত করতে হবে, রাসূলের সুন্নাত মোতাবেক জীবনটাকে সাজাতে হবে। দুনিয়ার জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করে দিবেন। এই দুনিয়ার হায়াত কিয়ামতের মাধ্যমে শেষ হয়ে যাবে। তো কিয়ামত এটা কবে হবে, কখন হবে, শুধু বার দিনটা হাদিসের মধ্যে আসছে, শুক্রবার দিন হবে। কোন সালে কোন সময় হবে এটা আল্লাহ তাআলা জানান নাই, কেউ জানে না। তো সাহাবায়ে কেরাম ওনারাও বিভিন্ন সময় এসে নবীকে প্রশ্ন করতেন। কাফেররা যেমন প্রশ্ন করতো, তারাও প্রশ্ন করতেন যে মাতা তাকুমুস সাআ, হে আল্লাহর হাবিব কিয়ামত কখন হবে। হাদিসের মধ্যে আসছে এক বেদুইন সাহাবী একবার নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআ, হে আল্লাহর হাবিব, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে। আল্লাহর হাবিব বলেন যে তুমি যে বলতেছো কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে এটা জানার মধ্যে তো তোমার কোনো ফায়দা নাই, কোনো উপকার নাই। তুমি বরং কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো এটা বলো। তখন ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো কিয়ামতের জন্য এমন কিছু করতে পারি না, তবে আমি আল্লাহ এবং রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তখন বললেন যে তাহলে তুমিও শুনে রাখো যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, যে রাসূলকে বেশি ভালোবাসে সে রাসূলের সাথে হাসর দিন থাকবে, রাসূলের সাথেই তার কিয়ামত হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা বলেন যে এই হাদিস শোনার পর আমরা যতটা খুশি হয়েছি, আর রাসূলের কোনো কথা দ্বারা আমরা এতটা খুশি হতে পারি নাই। রাসূলের এই কথায় আমরা অনেক আনন্দিত হয়েছি, অনেক খুশি হয়েছি, কারণ রাসূলের সাথে জান্নাতে থাকা যাবে।
আমরা রসুলের প্রতিবেশী হতে পারবো, রসুলের পাশে থাকতে পারবো, এর চেয়ে আনন্দের বিষয়, এর চেয়ে খুশির বিষয় আমাদের কাছে আর কিছু নাই। সাহাবায়ে কেরাম তারা নিজেদের জানের চেয়েও জীবনের চাইতেও নবীজিকে বেশি ভালোবাসতেন। নবীজির চেহারার দিকে তাকাইলে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আল্লাহু আকবার! কেমন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কেমন নবী আমরা পেয়েছি, যেই নবীর দিকে তাকালে গুনাহ মাফ হয়ে যায়, নবীর দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে যখন ক্ষুধা লাগতো, ঘরে কিছু থাকতো না, নবীজির কাছে চলে যাইতেন, কারণ নবীর কাছে গেলে, নবীর দিকে তাকাইলে পেটের ক্ষুধা আর থাকে না, ক্ষুধা নিবারণ হয়ে যায়। তো সাহাবায়ে কেরাম নবীজিকে এভাবে প্রশ্ন করতেন। আরেক হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে কিয়ামত কখন হবে। আল্লাহর হাবিব বলেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। যখন দেশের শাসন ক্ষমতা যখন অযোগ্য ব্যক্তির হাতে চলে যাবে, যারা যোগ্য না অযোগ্য তারা যখন ক্ষমতার চেয়ারে বসে যাবে, ফান্তাযিরিস সাআ, তখনই তুমি কিয়ামতের অপেক্ষা করো। কিয়ামতের আগে এমন হবে যে সবগুলো চেয়ার অযোগ্যরা, মূর্খরা, জাহেলরা দখল করে নিবে, সমাজের নেতৃত্ব দিবে মূর্খরা। শিক্ষিত মানুষ যারা তারা এর থেকে দূরে থাকবে, যে গণ্ড মূর্খ, যে লেখাপড়া বলতে কিছু যারা নিজের স্বাক্ষরটাও নিজে দিতে পারে না, এরকম লোক ক্ষমতার আসনে বসে যাবে। তো আল্লাহর হাবিব বলেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। যখন অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা চলে যাবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। এরকম ভাবে এক হাদিসের মধ্যে কিয়ামতের ছোট ছোট 15টা আলামতের কথা বলা হয়েছে। সময় তো আর বেশি নাই, আমি যে কয়টা আলামত বলতে পারি সময়ের ভিতরে আপনাদেরকে বলতেছি যে 15টা আলামত, ছোট ছোট আলামত কিয়ামতের আগে প্রকাশ পাবে। যখন এই আলামতগুলো প্রকাশ পাবে, আল্লাহ হাবিব বলেন, তখন তোমরা অপেক্ষা করো, 5 প্রকার আযাব আসমান থেকে নেমে আসবে। কিয়ামতের আগে আল্লাহর হাবিব বলেন, ইযা তুখিজাল ফাইউ দেওয়ালান, গনিমতের মাল যে আছে, মুসলমানরা যুদ্ধ করে যে গনিমত পাবে, গনিমতের মালকে মানুষ নিজের ব্যক্তিগত মাল রূপে ব্যবহার করবে। ইযা তুখিজাল ফাইউ দেওয়ালান ওয়াল আমানাতু মাগনামান, এবং মানুষ আমানতের মালকে গনিমত হিসাবে ব্যবহার করবে। তার কাছে যদি কেউ কোনো জিনিস আমানত রাখে, সে এটাকে গনিমত মনে করে এটাকে ব্যবহার শুরু করে দিবে। আমানত রক্ষা সে করবে না, আমানতের খেয়ানত করবে। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, আমানতদার মানুষ খুঁজে পাওয়া যাওয়া বড় মুশকিল হয়ে যাবে। যে শতের মধ্যে 2-1 মানুষ আমানতদার পাওয়া যাবে। মানুষ আমানতের খেয়ানত করবে। ওয়াজ-যাকাতু মাগরামান, কিয়ামতের আগে মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। মানুষের উপর যাকাত ফরজ হবে, সে যাকাত দিতে চাইবে না। কারুনের মতো সে কৃপণতা করবে। কারুন যেমন যাকাত দেয় নাই, ধন সম্পদ সহ সে মাটির নিচে দেবে গেছে, এরকম ভাবে কিয়ামতের আগে মানুষ যাকাত দিতে চাইবে না। আজকে যদি আমাদের সমাজের ধনীরা ঠিকমতো যাকাত দিত, তাহলে সমাজের মধ্যে কোনো ফকির মানুষ, দরিদ্র থাকতো না। ঠিক মতো যাকাত দেয় না, এই জন্য দেখা যায় অনেক গরিব মানুষ এখন আমাদের সমাজের মধ্যে দেখা যায়। ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন, মানুষ দিন ছাড়া অন্য উদ্দেশ্যে ইলম শিখবে। দুনিয়ার বড় বড় ডিগ্রি অর্জন করার জন্য মানুষ জ্ঞান অর্জন করবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা জ্ঞান অর্জন করবে না। মানুষের মধ্যে ইখলাস থাকবে না, মানুষের মধ্যে ইখলাসের মতো যে গুরুত্বপূর্ণ বিষয় এটা থাকবে না। ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু, কিয়ামতের আগে মানুষ তার স্ত্রীর অনুসরণ করবে, অনুকরণ করবে। ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু আক্কা উম্মাহু, সে তার স্ত্রীর কথা মান্য করবে, মায়ের অবাধ্য হবে, মায়ের কথা মানবে না। স্ত্রী যেভাবে বলে এভাবেই চলবে। মা যখন কোনো একটা কথা বলবে, তাকে কোনো আদেশ করবে, সে এটা মানতে চাইবে না। এগুলো কিয়ামতের আলামত। এখন আমাদের সমাজে এগুলো হচ্ছে কিনা বলেন? ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, মানুষ তার বন্ধুকে কাছে টেনে নিবে,
আকসা আবাহু, বাবাকে দূরে ঠেলে দিবে। বন্ধু বান্ধবকে নিয়ে টাকা উড়াবে, বন্ধু বান্ধবকে নিয়ে পিকনিক করবে, আনন্দ ভ্রমণ করবে, কিন্তু বাবার যখন কোনো প্রয়োজন হবে, টাকা পয়সার প্রয়োজন, অসুস্থ হয়ে গেছে, চিকিৎসার প্রয়োজন, বাবার জন্য টাকা পয়সা থাকবে না। বন্ধু বান্ধবকে কাছে টানবে, বাবাকে দূরে ঠেলে দিবে। ও যহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কিয়ামতের আগে মসজিদগুলোতে হই হুল্লোড় শুরু হয়ে যাবে। মসজিদের মধ্যে মানুষ উচ্চ আওয়াজে কথা বলবে, মসজিদের আদব রক্ষা করবে না। এখন হচ্ছে না এগুলো, মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, এটা লেখা থাকে, এরপরও আমরা দুনিয়ার যত আলাপ আছে মসজিদে গিয়ে আমরা শুরু করে দেই। কিয়ামতের আলামত, ও যহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম। কিয়ামতের আগে জাতির নেতা হবে ফাসেক ফুজ্জার, যারা তারা দেশের নেতৃত্ব দিবে ফাসেকরা, পাপিষ্ট যারা, যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে না, শরীয়ত মতো যারা চলবে না, এরকম লোক দেশের নেতৃত্ব দিবে। ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম, এবং গোত্রের সর্দার হবে তাদের মধ্যে নিকৃষ্টতম যারা তারা। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ একে অপরকে ভয় করবে, একে অপরকে সম্মান করবে তার অনিষ্টতার ভয়ে। একজন আরেকজনকে ভয় করবে কি জন্য? তার ক্ষতির ভয়ে, তার অনিষ্টতার ভয়ে। ওয়া যহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ, কিয়ামতের আগে গায়িকা, বাদ্যযন্ত্র অনেক গুণে বেড়ে যাবে। সমাজের মধ্যে নাচ গান, যাত্রাপালা এগুলো বেড়ে যাবে।